আবার জিগা তাই কিতা করবে তারে লইয়া ঘুরেন দিয়া বাইরে ফুটেছে গিয়া এটা কি ভিতরে বাইরে কি ওয়াল আছে না বেড়া আছে এটা সাউনের সময় নাই তারে লইয়া ফুটেছে গিয়া নাউজুবিল্লাহ কইতেন না জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা নিজেরা নিজেদের জন্য মায়া, আবার যদি ইসলামের দুশ্মন আসে আমরা বজ্র কঠিন আঘাত করতে এক সেকেন্ডও দেরি করবো না, হয় মরবো নাইলে মারবো, ঠিক কিনা? আর বাইরে কোনো সুযোগ আছে নাকি আমাদের? আর কোনো সুযোগ নেই। তুমি আল্লাহ লইয়া কথা কইবা, নবী লইয়া কথা কইবা, তুমি যত বড় লাট সাবো, তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত আমরা মানি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের মতে আসো। যখন তুমি আল্লাহ রাসূলের মতে নাই, আমরাও তোমার লগে নাই, ঠিক কিনা? কর ফান্ডামেন্টাল ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। আমি আল্লাহ বুজুর্গ মানি, আমি আকাবের মানি, আমি ফিসাব মানি, কতক্ষণ? যতক্ষণ তিনি আল্লাহ এবং তার রাসূলের পথে থাকেন, ঠিক কিনা? কর তিনি কোরআন সুন্নাহ মতো যতক্ষণ থাকেন ততক্ষণ আমি মানি। আর যদি আমার বাপ হয়, কোরআন সুন্নাহর বাইরে হয়, আমি কি এই পথে আছি? এই পথে নাই। এটার প্রমাণ যুগে যুগে সব মুসলমানরা দিছে। বদরের যুদ্ধে যখন ৩১৩ জন মুসলমান আর ১,০০০ ছিল কাফের, মুসলমানটিও দুর্বল দুর্বল, কারণ তারা মক্কা ছেড়ে মদিনা গেছে, যাইতে ফিন্দনের কাপড়টাও লয়ে যেতে পারছে না। অনেকেও লেংদি ফুইড়া গুসলিংদি দিয়া কোনো মতে গিয়াসের হেগুল ফরছে, লুঙ্গি কাপড়টা পর্যন্ত খুল্লা রাখিয়া দিছে। এইরকম অবস্থায় তারা যখন গেছে, খানা নাই, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, তারপরে দিছে অর্থনৈতিক অবরোধ। এখন আমেরিকা যেমন ইরানের উপরে অবরোধ দেয়, মুসলমান দেশের উপরে অবরোধ দেয় যে তারার কাছে মাল বেচন যাইতো না, তারাতে মাল নেওন যাইতো না। তৎকালীন জমানায় নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, মক্কা ছিল আপনার কি বলে অর্থনৈতিকভাবে শক্তিশালী, তারার ক্ষমতা ছিল বেশি, তারার এখনো মানুষের ঠেহায় যাওয়ান লাগতো কাবাগরের কাছে হজ করতো যাওয়ানের লেগিয়া। তারা এই কায়দাত পাইয়া যখন নবীজি মদিনায় চলে গেছে, মদিনার তারা যখন নবীরা আশ্রয় দিছে, তারা কয় মদিনায় অবরোধ দিলাম, আমরাতে মাল নিতে পারতাম না, তোমরার মাল আমরা আনতাম না, এই কথা কইয়া তারা মদিনার ঘেরাও দিয়া রাখছে। মদিনার তারা খাইতে পায় না, তারা টেহা পয়সা নাই, মক্কার ধনী মানুষটি হেন গিয়া গরিব হয়ে গেছে গা। এইরকম মানুষটি যখন শুনছে ১,০০০ কাফের আইব, মুসলমান ৩১৩ জন দাঁড়াইছে। কয়জন? আমার কথা কয় না, কয়জন? ৩১৩ জন। ৩১৩ জন শৈল হুগাই রয়েছে, মসমিদ চইয়া রয়েছে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, বাতাস আইলে গাছে দুইটা খেয়ে রুই থাউন লাগে, কমলা বাতাস উড়াই লইয়া যায়। এরকম দুর্বল দুর্বল মুসলমান কতজন না? আর হেতারা কত? কথা কয় না, হেতারা কি সিহন না মোড়া? একটাতে একটা মনে হয় আতিফিরে উঠতে রয়েছে, আর মুসলমান হুগাইয়া মসমিদ চইয়া রয়েছে। এর ভিতর দিয়া ৩১৩ জন যখন রেডি হয়েছে, নবীজি যখন লাইন ধরে দাঁড় করাইছে, কয় ও এখন তো আমরা ৩১৩ জন যে হইল, এখন কি করো? অস্ত্র টস্ত্র পাউন কই? মদিনার মুসলমান যারা তারারে কয় আনসার, আর মক্কার মুসলমান যারা মদিনায় গেছে তারারে কয় মুহাজির। মদিনার আনসার যারা স্থায়ী বাসিন্দা যারা, আপনার যারা রায়পুরের তারা, ভৈরবের তারা যখন আপনার এগুলো আইয়া পড়ছে, রায়পুরের তারা কইতাছে হুজুর টেনশন করেন না, ভৈরবের তারা যখন আইয়া পড়ছে আমরা রায়পুরের তারা দায়িত্ব নিলাম। এখন নবী যখন কইছে ৩১৩ জন তো মক্কা মদিনার মুসলমান মিল্লা তোমরা তালিকা করছো, অস্ত্র পাইবা কো? যুদ্ধ কইলে করতে গেলে অস্ত্র শস্ত্রের দরকার আছে নাকি নাই? আমার কথা কয় না, দরকার আছে নাকি নাই? অস্ত্র টস্ত্র পাইবা কো তোমরা? যুদ্ধ যে করবা, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, সেই জায়গার ভিতরে তরবারি পাইবা কো, ঘোড়া পাইবা কো, অস্ত্র শস্ত্র পাইবা কো? এবার মদিনার মুসলমানরা দাঁড়াইছে, কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কইতাম বাপেও যদি ইসলামের বিপক্ষ হয়, ফুতে বাপের পক্ষে গেছে না, প্রমাণ কি? এখন যুদ্ধের ময়দানে যাইব, অস্ত্র তো নাই, বাইক গেছে মদিনার মুসলমান, তারাও তো আর ধনী মানুষ না, অর্থনৈতিকভাবে মক্কার চাইতে তারা ছিল গরিব, তারা এত ধনী ছিল না। তখন তারা বাইক গেছে, গ্যাসের পরে বউ কইতাছে কি তা মন্দি খারাপ, কি বিষয়? একটা চিন্তায় আছি। কয় কি চিন্তা? কয় নবীজি কইছে মক্কার বিরুদ্ধে যুদ্ধ করণ লাগবো, হ্যাঁ তারা ১,০০০ নাম লাগছে, আমরা হইছি সব মিলিয়ে ৩১৩ জন। এখন যায় নাম হইছে, অস্ত্র তো নাই, দাওড়া যে রাখছিলাম দাওড়া কো? বেড়িতে কইতাছে দাওড়া তো শরীর তলে আছি, চাইয়া দেহে যে দাও আছে আসার নাই। কয় তোর বাড়ি ডানে এখন কোনাত রাখছিলাম,
সান নাইতেন দিয়ে দেখছি খেলছে গিয়া দেখে যে তোর বাড়ি ফোলাবেনে খেলতো লয়ে ফাত্তর দিয়া যে ফিটা দিছে দুই টুকরো ইয়া কোনাত ফইটা রইছে বর্ষা আছে বাত নাই তাও আছে আসার নাই তোর বাড়ি ভাঙ্গা সব ধুবাইয়া নবীজির দরবারও নিয়ে হালাইছে ইয়া রাসূলুল্লাহ অস্ত্র নবীজিকে কি দা কয় ওই যে অস্ত্র যুদ্ধ লাগিয়া এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না দাঁড়াইয়া দূরাইয়া রেডি করে লায় নবীজি কয় আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা শুরু করো সবাই মিল্লা লাইনও দাঁড়াইছে সবাই রে নবীজি অস্ত্র দিতেছে আসো হযরত ওমর লাব্বাইক কয় না অস্ত্র নাও আবু বকর কয় লাব্বাইক কয় নাও তারপরে কয় সাদ ইবনে রাবিয়া আসো আইছে এমনি মক্কা মদিনার মুসলমান সব 313 জন রে অস্ত্র দিব দিছে 312 জন বাহির হইছে কয়জন কথা কেন আমার কথা বুঝেন না আপনারা এবারে দেশাইয়া হইছে কয় একজন তো দেহাতে আর কয় গিরতাম বাহির হইছে কয়জন উবাইদুল্লাহ ভাই মাহফিলে কথা কন না কয়জন বাহির হইছে কয়জন কথা কোন জুড়ে কয়জন এই অস্ত্র জমা অস্ত্র দিছে কয়জন রে 312 জন আর বাহির হইছে কয়জন অস্ত্র নাই অস্ত্র আর একজন বাকি যে বাহির হইছে হ্যাঁ কই রাসূলুল্লাহ অস্ত্র দেন কয় তো তুমি দেখো না নাই কয় না আমার দেহাত গিরতাম আমার নাম আছে না খাতার ভিতরে আপনি সবাই অস্ত্র দিবেন আমার অস্ত্র দিবেন না তো তারা কুবাকুবি করবে আমি কি রংসা আমিও তো কুবায়াম তারপরে অস্ত্র না দিলে কুবাকুবি কেন করো নবীজি ও বিরক্ত করো না স্যার তুমি তো দেখতে আসো অস্ত্র নাই আমি দেখতাম যুদ্ধা হগলে ভাইছে আমি লাইনের ফিসে দিয়ে খানো নেন আমি বাদ গেলাম হগলে অস্ত্র দিয়ে যুদ্ধ করবো আমি কি খেলিয়ে খেলে রংসা আমার অস্ত্র দেন নবীজি বিরক্ত করো না এই লোকটা কান্দা দিছে কই ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে সুবহানাল্লাহ কইতেন না এসকো কারে কয় ইমানি চেতনা কারে কয় আমি আপনার কাছে চাইছি আপনি একটা কিছু দিবেন না আপনি যদি তরবারি না থাকে তরবারি দিয়েন না দাও না থাকলে দাও দিয়েন না বর্ষা না থাকলে বর্ষা দিয়েন না একটা লাঠি ছোড়া কিচ্ছু একটা আপনি দিতেন পারেন না আমারে সুবহানাল্লাহ কইতেন না নবীজি চতুর্দিকে তাকাইয়া দেখে মরা একটা খেজুরের ডাই মরা মর খাইয়া ফইডা রইছে নবীজি চতুর্দিকে দেখে কিচ্ছু নাই মরুভূমির মাঝে মরা খেজুরের ডালাটা পড়ে আছে নবীজি উঠা গিয়া খেজুরের ডালা রান্না কয় নাও এটাই তোমারে দিলাম সাহাবা চিৎকার করে কয় সবার অস্ত্রের চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র কারণ সবাইরে দিছেন আজমালি আমারটা দিছেন আলগা করে আরো আস্তে কোন সুবহানাল্লাহ সবারই দিছেন পাইকারি লাইনো সিরিয়ালে আর আমারটা আলগা কইরা আমারটার দাম অনেক বেশি এখন যুদ্ধের ময়দানও গেছে বাপ হইল কাফের ফুত হইল মুসলমান যেটা কনের লেগে এখন গুছাইয়া আনছি আর কি বাপ মুসলমান না কাফের ফুতে এখন বাপ আর ফুতের সামনাসামনি দাঁড়াই গেছে এখন বাপ হইল বুড়া এবারে এক সময় খালফার হইছে ফুটবল বেড়াইয়া লাতি দিয়া কারোর কাছে কারোর হালাই দিছে না লাইতেইয়া ও এখন তো টেম্পার নাই এখন যে ফুটবল কাছে আইছে নাতিকে দাদা একটা লাতি দেন আরে সেই দিন নাই রে টিটকারি বারস খাল বেড়াইয়া ফাল দিয়া ফাড়ি গেছি কুত্তা ফাল করে লাইছি লাতি দিয়া আর যত রাকস সময়টা বালা না লেগে তো টিটকারি বারস এখন বাপের তো দুর্বল ফুতে তো জুয়ান বাপ হইল কাফের ফুত হইল মুসলমান সামনাসামনি দাঁড়াই গেছে তো বাপে কইতেছে ফুতরে যা হইছে হইছে আমি হইলাম তোর বাপ তুই হইলি আমার ফুত কুবাকুবি করলে মাইনসে করুক আমরা কুবাকুবি করাম কিন্তু আমরা বাহে ফুতে অভিনয় করাম তোর বাড়ি লাড়া দেব কেউ গাও লাগাইতাম না ফুতে ডাক দেব আব্বাই কি আলাপ শুরু করছেন আপনি এটা কি আলাপের জায়গা সুবহানাল্লাহ কইতেন না ফুত কি কাফের না মুসলমান ফুতে আব্বা এটা তো আলাপের জায়গা না তো এটা তো বদরের প্রান্তর সুবহানাল্লাহ বলবেন না আপনি কাফেরদের বিজয়ী করার জন্য আসছেন আর আমি মুসলমানের পক্ষ নিয়ে আসছি আব্বা আমি বাড়ির দিকে তাকাই নাই আমিও সংসার পাইতাম অংশ পাইতাম কিন্তু আপনি আমাকে লাথি মেরে